এখন প্রথম হলো সবাইকে জিকিরটা ঠিক মতো করতে হবে। প্রতিদিন খাদ্য যেমন খাইতে হয়, জাহিরি গাজা অর্থাৎ খাদ্য, ভাত মাছ গোস্ত রুটি এগুলি যা আছে এটা যেমন খেতে হয়, ঠিক জিকিরটা প্রতিদিন করতে হবে। এখন জিকির করে না কেউ ঠিক মতো, জিকির ছাড়া রুহানি কুওয়াত হবে না, রুহানি ইসলাহ হবে না। আল্লাহ যে বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও, আল্লাহ বলেন জিকির দ্বারা দিল ইতমিনান হয়, ইসলাহ হয়। দিল যদি ইসলাহ না হয় তাহলে নেক কাজ করতে পারবে না। জিকির তো করতে হবে বেশি বেশি। জিকিরের পরে কী করতে হবে? সুবত ইখতিয়ার করতে হবে বেশি বেশি, আসা যাওয়া করতে হবে। নুরানীগঞ্জ তো হেনতে হেনে না, 10 মাইল 15 মাইল মানুষ, তো আগে তো মানুষ 20-25 মাইল হেরিয়ে যেত গিয়া, কিন্তু হেঁটেই আসা যায়, কোনো সমস্যা নাই। যদি 4 মাইল বেগে যদি হাঁটে, 5 মাইল বেগে 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা হাঁটলে এখানে আসা যায়। আর গাড়িতে আসলে তো সমস্যা নাই। তো সুবত ইখতিয়ার করতে বেশি বেশি, জিকির করতে হবে। আর কি করতে হবে? সুবত ইখতিয়ার করতে, আমলগুলি সুন্নত মরণের করতে হবে। কাফেরে কিন্তু কাফেরের কুফরিটা ঠিক রাখে। এই দেখো না যে কাফের এই মুশরিকের দেশে মসজিদ ভাঙে, মাদ্রাসা বন্ধ করে, আবার দিন ইসলামের নামগুলি সব পরিবর্তন করে, নাউজুবিল্লাহ। আর মুসলমানরা ওই কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। এখন তো মুসলমানের সেই হিসেবে সতর্ক হওয়া উচিত। এখন সতর্ক হবে কীভাবে? একটা লোক যে শত্রুর সাথে সে কামিয়াবি হাসিল করতে চায়, তাহলে শত্রুর সাথে কীভাবে তার তো শক্তি থাকতে হবে বেশি। সে দুর্বল হয়, শত্রু তাকে পরাস্ত করে ফেলবে। তো শক্তি কী দিয়ে শক্তি পাবে কোথায়? শক্তি হলে মূল রুহানি শক্তি। তো রুহানি শক্তি অর্জন করতে হলে জিকির ফিকির করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে। আর আমলগুলি সুন্নত মওরুদের করতে হবে। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম কামিয়াবি হাসিল করছেন, এভাবে তো কামিয়াবি হাসিল করেছেন, এটা গায়ের জোর দানা। এই যে রোম, পারস্য, তার অন্যান্য যারা ছিল, এদের তো ইয়েমেন, এদের অনেক প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য ছিল, বিশ্বখ্যাত এদের সৈন্য। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম কোথায় প্রশিক্ষণ দিয়েছিলেন? কোথাও দেন নাই। ওনাদের সাথে তারা পারল না। কেন পারল না? হ্যাঁ, রুহানি কুওয়াত। তো রুহানি কুওয়াতের মূলটা কি? মূলটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নিসবত স্থাপন করা। ওনার নিসবত মোবারক স্থাপন করা ছাড়া রুহানি কুওয়াত হবে না। এটা যদি করতে পারে তখন সে কামিয়াবি করতে পারবে, আর তো কামিয়াবি করতে পারবে না। কারণ সারা দুনিয়া, সারা দেশে দুনিয়ায় দেখো না, সব আওমুন্নাস তো আছে, আর কথিত আলেম সুবিদর, সেগুলো কাফের গোলাম, নাউজুবিল্লাহ। এরা কাফের গোলাম। কেন গোলাম হয়ে গেছে? রুহানি কুওয়াত নাই, এসে তারা পরস্ত হয়ে গেছে। রুহানি কুওয়াত থাকলে তারা পরস্ত হইতো না। এলমে তাসawwুফের পরিভাষায় বলা হয় ইবনুল ওয়াক্ত, আবুল ওয়াক্ত। ইবনুল ওয়াক্ত হলে সময়ের সন্তান, অর্থাৎ কাফের গোলাম, নাউজুবিল্লাহ। আর আবুল ওয়াক্ত হচ্ছে কাফের মালিক, সময় নিয়ন্ত্রণ করে। কিন্তু মুসলমানের আবুল ওয়াক্ত হওয়া উচিত। জিকির ফিকির ছাড়া হইতে পারবে না, সুবত ইখতিয়ার করা হইতে পারবে না, সুন্নত ইত্তিবা করা ছাড়া পারবে না। আর এর জন্য ইলিম চর্চা করতে হবে, ইলিম ছাড়া তো হবে না। যদি কেউ মাসালা মাসাইল না জানে, কিছু না, সে আমল করবে কোত্থেকে? কাফেরা যে তার শত্রু, এটি তো সে জানে না। আমরা যারা প্রতিদিন সবসময় বলি কাফেরা মুসলমানের সবচেয়ে বড় শত্রু, এরা কোনোদিন মুসলমানের ভালো চায় না। তাহলে শত্রু থেকে বাঁচবে সে কীভাবে? মুখে মুখে বললে তো হবে না, ইচ্ছা অনিচ্ছা সে কাফের গোলামি করে, নাউজুবিল্লাহ। এটা মানুষের মাথার তালুর থেকে পায়ের তলা পর্যন্ত দেখা যায় সব কাফের অনুসরণ, নাউজুবিল্লাহ। বা তার ব্যক্তিগত জিন্দেগি, তার পারিবারিক জিন্দেগি, সব জায়গায় কুফরি, নাউজুবিল্লাহ। এই যে ব্রিটিশ কাফেরগুলি যাওয়ার সময় বলছিল তারা তো চলে যেতে হবে, তাদের সাগরিদ রেখে যাবে, নাউজুবিল্লাহ। কিন্তু সেটাই আমল আখলাকে দেখা যায় সব ইহুদি নাসারা, নাউজুবিল্লাহ। এই জিনিসটা তো করতে হবে। এই জন্য আসা যাওয়া করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, কথাগুলি শুনতে হবে, মানতে হবে, পালন করতে হবে। আর ইলিম চর্চা করতে হবে, আমলগুলি সুন্নত মনোযোগ করতে হবে। একটা লোক একটা সুন্নত মোবারক পালন করলে এটা বেদাত থেকে বেঁচে যায়, আর সুন্নত পালন না করলে সে একটা বেদাত করে। বিষয়টা কিন্তু সহজ জিনিস না। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি। তোমার জন্য দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আঁকড়িয়ে থাকবে তোমরা গোমরা হবে না,
সেটি একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ আর সুন্নাহ শরীফ। এই দুটো যে আকারে ধরতে না পারে সে গুমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। দুটো আকারে ধরতে, কিন্তু আকারে ধরে সে থাকতে তো পারবে না। যদি রুহানি কোদ না থাকে, নিসবত না থাকে, করবে সে রসম রাজ। এই রসম করতে তো ফায়দা লাভ করতে পারবে না। বিষয়টা কিন্তু অনেক কঠিন। জিকির আজকার করা উচিত, সুবত ইখতিয়ার করা উচিত, সুন্নাহর ইত্তেবা করা উচিত, ইলম চর্চা করা উচিত। এই যে বাইজ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে সবাই চিনে, সুলতান আরিফিন। মোটামুটি যারা মুসলমান দিনদারা চিনে যে উনি সুলতান আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। ওনাকে এক লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনার বয়স কত? 4 বছর। 4 বছর লোকটা একটু তাজ্জুব হইল, আপনার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে। 4 বছরে কি হয়? 4 বছর তো দাড়ি ওঠে না, আবার চুল দাড়ি সাদা হয়ে গেছে। উনি বললেন যে তুমি তো বুঝতে পারো না, আসলে আমার বয়স হলো 74 বছর। আমি 4 বছর হয়েছে ইসলাম হাসিল করছি, সেই জন্য আমি 4 বছর বলছি। তাহলে তার অর্থটা কি হলো? উনি 70 বছর উনি রিয়াজত মাশাকাত করছেন, ইসলাম হাসিল করছেন। তাহলে ইসলামটাকে এইভাবে হয়ে যায়? এভাবে তো হবে না। অনেক জিকির আজকার করতে হবে, সুবত ইখতিয়ার করতে হবে, সুন্নত মোবারকগুলি পালন করতে হবে, ইলম চর্চা করতে হবে।